আজকে আমার গল্পটি হলো সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধ হয়ে ওঠার গল্প। রাজা শুদ্ধোধনের প্রাসাদে দীর্ঘদিন পর একটি পুত্র সন্তানের জন্ম হয়। এই কারণেই রাজা শুদ্ধোধন ওই বাচ্চার ভবিষ্যৎ জানার জন্য সেখানকার সমস্ত ব্রাহ্মণদের ডেকে পাঠান। আর ব্রাহ্মণদের বলেন, আপনারা আমাকে বলুন আমার সন্তানের ভবিষ্যৎ কেমন হবে। এরপরে সমস্ত ব্রাহ্মণরা বলে, আপনার সন্তানের ভাগ্যে পরিষ্কারভাবে লেখা আছে, হয় সে রাজা হবে অথবা সাধু সন্ন্যাসী হবে। এটা শোনার পরে ওই রাজা একটু অবাক হয়ে যান আর বলে, আমার সন্তান সাধু সন্ন্যাসী হবে? এটা আমি হতে দেব না। আমি তাকে রাজা হতে দেখতে চাই। তাই আপনারা দয়া করে এর কোনো উপায় বলুন, যাতে আমার সন্তান কোনো সন্ন্যাসী না হয়ে রাজা হতে পারে। ওখানে থাকা ব্রাহ্মণরা রাজাকে বলেন, যে কোনো মানুষ সন্ন্যাসী জীবনের দিকে তখনই যায় যখন সে তার জীবনের অনেক দুঃখ দেখতে পায়। তাই যদি আপনি চান আপনার সন্তান সন্ন্যাসী না হয়ে সম্রাট হবে, তাহলে আপনাকে ওকে সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে হবে। এরপর সময় পার হতে থাকে। রাজা শুদ্ধোধন ব্রাহ্মণের কথা অনুসারে নিজের সন্তানকে সমস্ত দুঃখ কষ্ট থেকে দূরে রাখেন। ধীরে ধীরে যখন ওনার সন্তান বড় হয়ে যায়, তখন রাজা তার ছেলের বিয়ের জন্য পাত্রী দেখা শুরু করেন আর একটি সুন্দরী মেয়ের সাথে তার ছেলের বিয়ে করিয়ে দেন, যার নাম ছিল যশোধরা। তখন রাজার মনে হয় তার ছেলের বিয়ে হয়ে গেছে, এখন আর তার ছেলে সন্ন্যাসী জীবনের দিকে কখনোই যাবে না। কিছু বছর পর যশোধরা একটি পুত্র সন্তানের জন্ম দেয়, অর্থাৎ সিদ্ধার্থ বাবা হয়ে যায়। এরপর রাজা শুদ্ধোধন মনে করেন সিদ্ধান্ত এখন বাবা হয়ে গেছে, আর কোনো কারণেই সন্ন্যাসী জীবনে যাবে না সে। এরপর সিদ্ধার্থ একদিন বাবার কাছে এসে বলে, বাবা, আমি আজ পর্যন্ত আমার রাজ্যকে ঘুরে দেখিনি। আমি আমার রাজ্যটিকে একবার ঘুরে দেখতে চাই। এটা শোনার পর রাজা খুব খুশি হয়ে যায়, তাকে রাজ্য ঘোরার অনুমতি দিয়ে দেন। সিদ্ধার্থ যখন রাজ্য ঘুরতে বের হয়, রাজা তার রাজ্যকে ফুল দিয়ে সাজিয়ে দেন আর ঘোষণা করে বলেন যে রাজ্যে কোনো মানুষ যেন দুঃখী না থাকেন, সব মানুষ যেন খুশিতে থাকেন। এরপর সিদ্ধার্থ তার একটি সঙ্গীকে নিয়ে রাজ্য ভ্রমণে বেরিয়ে পড়েন। সিদ্ধার্থ দেখেন রাজ্যে সকল মানুষ অনেক খুশিতে আছে। এটা দেখার পর সিদ্ধার্থ অনেক খুশি হয়ে যান যে তার রাজ্যের সমস্ত মানুষ অনেক খুশিতে আছে। কিন্তু কিছুটা দূর যাবার পর সিদ্ধার্থ তার সঙ্গী ছান্নাকে অন্য রাস্তা দিয়ে যেতে বলেন। সিদ্ধার্থের কথা শুনে ওনার সঙ্গী একটু অবাক হয়ে যায়, কিন্তু সিদ্ধার্থ রাজকুমার ছিল, তাই তার কথা অমান্য করতে পারলেন না। ওই রাস্তাটা একটু খারাপ ছিল, ওই রাস্তায় কোনো ফুলও লাগানো ছিল না। এটা দেখার পর সিদ্ধার্থ একটু অবাক হয়ে যান। কিছু দূর যাবার পর সিদ্ধার্থ একটি বৃদ্ধ মানুষকে দেখতে পায়, যে মানুষটি একটি লাঠি নিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছে। সিদ্ধার্থ ওই বৃদ্ধ মানুষটিকে দেখে নিজের সঙ্গী ছান্নাকে জিজ্ঞেস করে, এই লোকটি কে, আর ইনি এমনভাবে কেন হাঁটছেন, আর ওনার শরীরের চামড়াও এরকম কেন? ছান্না একটু চুপ হয়ে যায় তার কথা শুনে, কিন্তু সে যে রাজকুমার, তার প্রশ্নের উত্তর তো দিতেই হবে। ছান্না বলে, রাজকুমার, ইনি একজন বৃদ্ধ মানুষ। এরপর সিদ্ধার্থ জিজ্ঞাসা করে, বৃদ্ধ কি জিনিস? এরপর ছান্না বলে, আমাদের জীবনে 3টি অবস্থান থাকে। প্রথমত ছেলেবেলা, এরপর যৌবন, আর তৃতীয় হলো বৃদ্ধ। এই লোকটি জীবনের 3য় অবস্থায় আছে। ছান্নার কথা শুনে সিদ্ধার্থ একটু অবাক হয়ে যান। এরপর সিদ্ধার্থ জিজ্ঞাসা করে, এই 3টি অবস্থা কি আমার জীবনেও আসবে? এরপর ছান্না বলে, এইটি সবার জীবনেই আসবে। এটা শোনার পর সিদ্ধার্থ বলে, এগিয়ে চলো। কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরে সিদ্ধার্থ একটু অসুস্থ মানুষ দেখতে পায়, যে মানুষটি অসুস্থ হবার কারণে অনেক বেশি কষ্ট পাচ্ছে। এরপর সিদ্ধার্থ ছান্নাকে জিজ্ঞাসা করে, এই লোকটি কে, আর এই লোকটি কেন এত বেশি কষ্ট পাচ্ছে? এরপর ছান্না সিদ্ধার্থকে বলে, রাজকুমার, এই মানুষটি অসুস্থ, আর অসুস্থতার কারণেই লোকটি কান্না করছে। এরপর সিদ্ধার্থ বলে, অসুস্থতা যে কাউর হতে পারে? এরপর ছান্না বলে, হ্যাঁ, অসুস্থতা ধনী গরিব দেখে না, এটা যে কারোর হতে পারে। সিদ্ধার্থ বলে, এগিয়ে চলো। কিছু দূর যাবার পর সিদ্ধার্থ দেখতে পেল একটি মানুষকে কয়েকজন কাঁধে নিয়ে যাচ্ছে।
এরপর সিদ্ধার্থ ছান্নাকে জিজ্ঞাসা করে, এটা কি হচ্ছে? কয়েকজন ওই মানুষটিকে কাঁধে করে কেন নিয়ে যাচ্ছে? তখন ছান্না বলে, এটি একটি মৃত মানুষ, যার জীবন সম্পূর্ণ হয়ে গেছে, আর এই মানুষটি মারা গেছে। মানুষটিকে জ্বালিয়ে দেবার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এরপর সিদ্ধার্থ বলে, মৃত্যু কাকে বলে? তখন ছান্না বলে, এই পৃথিবীতে যে জন্ম নিয়েছে তাকে একদিন এই পৃথিবী ছেড়ে যেতেই হবে, আর সেটাই হলো মৃত্যু। এরপর সিদ্ধার্থ বলে, তাহলে আমিও একদিন এভাবেই মারা যাব? ছান্না বলে, ঠিকই বলেছেন রাজকুমার, একদিন সকলেরই মৃত্যু হবে। এটা শোনার পর সিদ্ধার্থ বলে, ছান্না, তুমি রথ ঘুরিয়ে নিয়ে চলো। আমি আমার রাজ্যকে দেখে নিয়েছি, এখন আমি ফিরে যেতে চাই। এরপর সিদ্ধার্থ প্রাসাদে ফিরে আসে। ওই রাতে সে ঘুমাতে পারেনি। সারা রাত্রি সিদ্ধার্থ কেবল এটাই ভাবে যে আমার অস্তিত্ব কি, আমি কে। এরপর সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয় যে সে কষ্ট থেকে মুক্তি পাবার রাস্তা খুঁজবে, আর এই কারণেই সে তার রাজ্য ছেড়ে বেরিয়ে যায়। আর এই সিদ্ধার্থই পরে গৌতম বুদ্ধ হয়ে ওঠে। আমাদের মধ্যে অনেক মানুষই এটা চিন্তা করেন যে আমি কে, কিন্তু আজ পর্যন্ত কেউ এই প্রশ্নের গভীরতা বুঝতে পারেননি। কিন্তু সিদ্ধার্থ বুঝতে পেরেছিলেন, আর এই কারণেই সিদ্ধার্থ সমস্ত কিছু ছেড়ে দিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। আর যদি কেউ এই প্রশ্নের উত্তর পেতে চান, তাহলে সবার প্রথমে কোনো বই বা কোনো মানুষের কাছ থেকে নয়, এই প্রশ্নের উত্তর জানা ছেড়ে দিন। আপনি ততক্ষণ পর্যন্ত এই প্রশ্নের উত্তর পাবেন না যতক্ষণ এই প্রশ্নের উত্তর জানার জন্য আপনার ভেতর অশান্ত না হবে। আর যদি আপনি এই অশান্তিটা অনুভব করতে চান, তাহলে আপনাকে সত্যটা স্বীকার করতেই হবে। সিদ্ধার্থ যখন প্রথমবার মৃত মানুষটিকে দেখতে পায়, তখন সে চমকে যায়। তখন সিদ্ধার্থের মনে আর কোনো প্রশ্ন ছিল না যে কি করা যাবে এই মৃত্যু থেকে বাঁচার জন্য। আর তাই যদি আপনারাও জীবনের সত্যিগুলোকে স্বীকার করতে শিখে যান, তাহলে আপনিও আত্মজ্ঞান লাভ করতে পারবেন।